আসসালামু আলাইকুম। গরু ঘরের কাজই যেন আমার প্রতিদিনের রুটিন। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে যখন সব কাজ শেষ করে গরুগুলাকে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখতে থাকি। আমি সব সময় কাজ শেষ করে প্রায় 10 থেকে 20 মিনিট গরুর কাছে দাঁড়ায় থাকি এবং প্রতিটা গরুকে লক্ষ্য করি। যখন বুঝতে পারি সবগুলো গরু ঠিকঠাক সুস্থ আছে, তখন আলহামদুলিল্লাহ মনটা অনেকটাই খুশি লাগে এবং পরিশ্রমের সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যায়। তো সকালের কাজের পরে আমরা আবারও 10টা-11টার দিকে, মানে 11টা থেকে 12টার দিকে গরু ঘরে আবার আসি। শুরুতে পরিষ্কার করি এবং গোসল করাই দিই। সিঁড়ির নিচের বাছুরের জায়গাগুলো পরিষ্কার করি এবং বাছুরগুলোও গোসল করে দিই। তো এখন তো মোটামুটি পানির স্পিড আছে, তাই একটু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। কিন্তু শীতের সময় পানি আসে না বললেই চলে। তো মানে গত শীতে নদী থেকে পানি তুলে তুলে এনে গরু ঘর পরিষ্কার করা লাগছে। তো চিন্তা করতেছি এবার শীত আসার আগে একটা সাম্বা সেটল লাগিয়ে ফেলবো। পানিও আসবে, সাথে 30 মিনিটের কাজ 5 মিনিটে হয়ে যাবে, কারণ সাম্বা সেটলের পানি স্পিড অনেক বেশি। তো সকালে ড্রাম ভরে পানি দিয়ে দানাদার দিছিলাম, আর আমরা দানাদার পেট ভরে পানি মিশিয়ে খাওয়াই। কোনার বড় গাভীটা খেতে একটু দেরি করে, তাই ড্রামটা ওইখানেই রেখে গেছিলাম। তো পরিষ্কারের পরে নৌকা থেকে ফেনা এনে দিব। আর ইদানিং পানি কিছু বাড়ছে, আর ফেনার উপর থেকে যে বাঁশটা, এটা আলগি দেওয়ার সময় ফাটা মারছে, কারণ সামনের দিকে ওজনটা বেশি ছিল। তো সকালে হালকা বৃষ্টি হয়েছিল, ফলে বৃষ্টির পানির জন্য ফেনাগুলো ভার হয়ে আছে, তাই শুরুতে তুলতে গিয়ে একটুর জন্য পড়ে গেছিলাম। আমি এর চেয়েও বেশি আলগি দিয়ে তুলতে পারি, কিন্তু যখন ফেনাগুলো ভিজে থাকে বা এলোমেলো হয়ে থাকে, তখন এত বেশি আলগি দেওয়া সম্ভব হয় না। তো আমরা 3 আটি করে 2 বেলা 6 আটি ফেনা দিই। আর সকাল আর রাতে প্রতি গাভীকে 1 ড্রাম করে পানি দানাদার মিশিয়ে খাওয়াই। আর বাছুর গুলাকেও এক বেলায় দানাদার দিই। তো কাজ শেষে যখন গরুগুলা এক সারি হয়ে খাওয়া খায়, মানে খাবার খায়, তখন মাশাল্লাহ অনেকটাই সুন্দর লাগে। তো আমাদের বড় গাভীটাকে নিয়ে একটা পরিকল্পনা চলতেছে, সেটা না হয় পরে আপনাদের জানাবো ইনশাল্লাহ। তো সকলেই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ তাআলা যেন আমাদের এই খামারে বরকত দান করেন এবং আমাদের স্বপ্নগুলো যাতে পূরণ করেন। আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং পারলে শেয়ার করে দিবেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।